এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1 প্রমাণ করো। আজকের কনসেপ্টটা হলো প্রুভ দ্যাট এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1। আমরা পূর্বে আলোচনা করেছিলাম এমপিসি প্লাস এমপিএস সমান সমান 1, যেটা আমরা প্রমাণ করতে বলেছিল। এখন আমরা এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1 প্রমাণ করার পূর্বে আমাদেরকে জানতে হবে এপিসি কি ও এপিএসটা কি। এপিসি বা গড় ভোগ প্রবণতা বলতে কি বোঝায়? মোট ভোগ ব্যয় ও মোট আয়ের অনুপাতকে গড় ভোগ প্রবণতা বলা হয়ে থাকে। মোট যেই ভোগ ব্যয়টা আমাদের টোটাল যেই ভোগ ব্যয়টা হয়ে থাকে ও মোট আয়ের সাথে মোট ভোগ ব্যয়ের যেই অনুপাত, সেই অনুপাতকে গড় ভোগ প্রবণতা বা এপিসি সমান সমান সি/ওয়াই বলা হয়। এপিসি হচ্ছে মোট ভোগ ব্যয় ও মোট আয়ের টোটাল কস্ট ও টোটাল রেভিনিউর রেশিওটাই হচ্ছে আমাদের কি গড় ভোগ প্রবণতা বা এপিসি ইকুয়াল টু সিওয়াই। এপিএসটা কি? এপিএস হলো গড় সঞ্চয় প্রবণতা। মোট সঞ্চয় ও মোট আয়ের অনুপাতকে গড় সঞ্চয় প্রবণতা বলা হয়ে থাকে। মোট সঞ্চয় যতটুকু আমাদের টোটাল সেভিং ও টোটাল রেভিনিউর রেশিওটা হলো কি গড় সঞ্চয় প্রবণতা বা এপিএস সমান সমান S/Y বলা হয়ে থাকে। মোট সঞ্চয় ও মোট আয়ের অনুপাতকে গড় সঞ্চয় প্রবণতা বা এপিএস বলা হয়ে থাকে। মানুষের আয় ও সঞ্চয় এই দুই অংশে বিভক্ত হয়ে পড়ে। আমরা এমপিসি প্লাস এমপিএসের ক্ষেত্রে জানি কি মানুষের মোট আয় ও মোট আয়টা সঞ্চয় ও ভোগ এই দুই অংশে বিভক্ত হয়ে থাকে। মানুষ যে আয় করে সে কিছুটা ভোগ করার পরে সে বাকি অংশ সঞ্চয় হিসেবে রেখে দেয়। তো মানুষের মোট আয়টা ভোগ ও সঞ্চয় দুই অংশে বিভক্ত হয়ে পড়ে। সুতরাং এপিসি প্লাস এপিএস সমান সমান 1। এপিসি প্লাস এপিএস সমান সমান 1। এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1 বিষয়টি নিম্নে প্রমাণ করা হলো। এপিসি প্লাস এপিএস বিষয়টি কি? আমরা জানি এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1 এর সূত্রটা হলো ওয়াই সমান সমান সি প্লাস এস। ওয়াই সমান সমান সি প্লাস এস। মানুষের আয়, ওয়াই হচ্ছে আয়। মানুষের আয়টা কি হয়? ভোগ ও সঞ্চয়। ভোগ ও সঞ্চয় দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এখন আয় দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করে নিই। ওয়াই সিওয়াই প্লাস এসওয়াই ভোগ সঞ্চয়। ওয়াই মিন 1, সিওয়াই হচ্ছে এপিসি প্লাস এসওয়াই হচ্ছে আমাদের এপিএস। এটা হচ্ছে আমাদের এপিএস। এখানে এপিসি হচ্ছে সিওয়াই, এপিএস হচ্ছে এসওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের সিওয়াই প্লাস এসওয়াই। অতএব ওয়াই/1 সমান সমান সিওয়াই, এসওয়াই হচ্ছে এপিসি প্লাস এপিএস। অতএব এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1 হচ্ছে প্রুভড। এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1 এটা আমরা প্রমাণ করতে পেরেছি। এখন দেখো, ভোগ ও সঞ্চয় সমীকরণ ব্যবহার করেও বিষয়টি প্রমাণ করা যায়। ভোগ ও সঞ্চয় সমীকরণ ব্যবহার করে বিষয়টিকে আমরা প্রমাণ করতে পারি। ভোগ ও সঞ্চয় সমীকরণ দিয়ে এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1টা প্রমাণ করা যায়। কিভাবে? আমাদের ভোগ কনজিউম সমান সমান এ প্লাস বিওয়াই। ভোগটা হচ্ছে সি সমান সমান এ প্লাস বিওয়াই। সঞ্চয়টা হচ্ছে আমাদের সঞ্চয়, এটা হচ্ছে আমাদের ভোগের মান, এটা হচ্ছে আমাদের সঞ্চয়ের মান, মাইনাস সঞ্চয়ের মান হচ্ছে মাইনাস এ প্লাস এস ওয়াই। এখন এপিসিটা কি?
এপিসি মিন হচ্ছে CY, C/Y, আর এখানে হচ্ছে এপিসি হচ্ছে A প্লাস BY/Y, সি এর মান হচ্ছে A প্লাস BY, আর এটা হচ্ছে আমাদের এপিসি এর মান হচ্ছে CY। এখানে শুধু আমরা সি এর মানটা বসিয়েছি, সি এর মান হচ্ছে A প্লাস BY, যেটা আমাদের আগে দেওয়া ছিল। আর এখানে এপিএসটাকে কীভাবে সাজিয়েছি, এপিএস সমান সমান SY, এপিএস সমান সমান SY। আমরা জানি কি এপিএস সমান সমান সঞ্চয় বাই আয় ইকুয়াল টু, এখন এস এর মানটা আমরা কি বসিয়েছি, শুধু মান বসিয়ে দিয়েছি -A প্লাস SY/Y। এখন অতএব এপিসি প্লাস এপিএস সমান সমান এপিসি এপিএসকে মান বসিয়ে দিলে কি হয়, A প্লাস BY/Y প্লাস -A প্লাস SY/Y। এখন A প্লাস BY এখানে প্লাসে মাইনাসে মাইনাস, A প্লাস প্লাসে প্লাস SY। এখান থেকে এটাকে আমরা কি লসাগু আকারে নিয়ে নিয়েছি। এখন BY না মাইনাসে প্লাসে কি হয়, আমাদের পাত পড়ে যায় বা কাটাকাটি করলে -A প্লাসে কাটাকাটি যায়, BY/SY, এটা হচ্ছে BY/SY থাকে। তাহলে BY প্লাস SY/Y, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, ওয়াইটা কমন নিয়ে ওয়াইটাকে আমরা কমন নিতে পারি, B প্লাস S। এখন আমাদের থাকে কি B প্লাস S/Y ইকুয়াল টু কী হয়, এখানে ওয়াই কাটা গেলে থাকে B প্লাস S, যেটাকে আমরা 1 ধরতে পারি, B প্লাস Sকে আমরা 1 ধরতে পারি। অতএব এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু B প্লাস S। আমাদের কি থাকে, এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু B প্লাস S। অতএব এপিসি প্লাস এপিএস সমান সমান 1। এটাকে B প্লাস Sকে আমরা B প্লাস S ইকুয়াল টু 1, B প্লাস Sকে আমরা 1 ধরে নিয়েছি। এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের প্রমাণিত, প্রুফড। এপিসি প্লাস এপিএস সমান সমান 1। এভাবে আমরা আমাদের ইকোনমিক্সের এই ইকুয়েশনগুলো প্রমাণ করতে পারি। আল্লাহ হাফেজ।